দেখতে ময়ূরের মতো হলেও বিশেষ জাতির এই পাখির নাম টার্কি। দূর দেশের হলেও এই পাখি চাষ হচ্ছে বাংলাদেশেও। নওগাঁর সদর উপজেলার শালুকা গ্রামের খামারি জিল্লুর রহমান চৌধুরী বাণিজ্যিকভাবে এই পাখি চাষ করছেন। সালটা 2014। ঢাকার এক ব্যবসায়ীর মাধ্যমে ভারত থেকে 22টি বারংটি টার্কির বাচ্চা আমদানি করেন তিনি। খামারের নাম দেন নাফি সংগ্রহশালা। গত 2 বছরে প্রায় 700 টার্কি বিক্রি করেছেন সফল এই খামারি। এদের রোগ প্রতিরোধ ক্ষমতা এত বেশি, সাধারণ ব্যাকটেরিয়াল ডিজিজগুলো এদের স্পর্শ করতে পারে না। ডিম থেকে বাচ্চা ফুটে ওঠার 6 মাসের মধ্যে আবারও ডিম দেয় টার্কি। এই সময়ের মধ্যে প্রতিটি টার্কির ওজন হয় 6 থেকে 8 কেজি। দানাদার খাবারের চেয়ে কলমি শাক ও বাঁধাকপি বেশি পছন্দ করে বিশেষ জাতের এই পাখি। এইসব উৎপাদন করতে প্রতি কেজি মাংসের মূল্য পড়ে প্রায় 150 টাকা, কিন্তু বাজার মূল্য 500 থেকে 700 টাকা কেজি প্রতি কেজি। জিল্লুর রহমান চৌধুরীর পথ ধরে টার্কি চাষ করে অনেকেই স্বপ্ন দেখছেন ঘুরে দাঁড়ানোর। আমার এখান থেকে এ পর্যন্ত 2000-এরও বেশি বাচ্চা অনেক খামারি নিয়ে গেছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। তারা সকলে মোটামুটি অধিক বাজার মূল্য পাচ্ছেন। টার্কি নিয়ে গবেষণা করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জালাল উদ্দিন সরকার। তার মতে পাখি জাতীয় মাংসের উৎসের মধ্যে মুরগি, হাঁস বা কোয়েলের চেয়ে কোনো অংশেই কম নয় টার্কির গুরুত্ব। ব্রয়লারের চেয়েও টার্কি বেশ লাভজনক। বাংলাদেশের আবহাওয়ায় আমরা যদি এটিকে সরিয়ে দিতে পারি তাহলে এই মাংস উৎপাদনের ক্ষেত্রে একটি ব্যাপক ভূমিকা রাখতে পারে বলে আমার বিশ্বাস। 3 তলা বিশিষ্ট এই খামারে এখন 7টি আদর্শ জাতের প্রায় 400 টার্কি রয়েছে, আর বাচ্চা ফোটার অপেক্ষায় রয়েছে 500টি ডিম। হারুন রশিদ চৌধুরী, চ্যানেল 24, নওগাঁ।